পানি নিষ্কাশনের মুখে নন্দন পার্কের বাঁধ, উৎসবেও জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ। গাজীপুরের কালিয়াকৈরে পানি নিষ্কাশনের মুখে ঈদের আগে নন্দন পার্কের মাটির বাঁধে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে ঈদ ও বৈশাখী উৎসবে পার্কে রমরমা ব্যবসা হলেও চরম দুর্ভোগে পড়েন স্থানীয় প্রায় 5,000 মানুষ। নিজেরা মেশিন দিয়ে সেচের মাধ্যমে কোনো রকমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেও বৃষ্টি হলে ঘরে ঘরে আবর্জনা ময়লাযুক্ত পানি ঢুকে পড়ার আশঙ্কা করছেন দুর্ভোগে পড়া মানুষগুলো। আমাদের জলাবদ্ধ হচ্ছে, আমাদের বাড়ি ঘর ডুবে যেতেছে। এখন দেখা গেল যে ঘরে পানি উঠতেছে, বাড়িটা থাকতে পারতেছে না। এখন আমরা এটা এই বাঁধ দিতেছি, বাঁধ দেওয়ার পরে যে পানিটা থাকতেছে ওইটা হেসে ফেলাইতেছি। এখন যদি নন্দন বা কর্তৃপক্ষ এটার যে কোনো একটা ব্যবস্থা করে, আমি অনুরোধ করে ঈদ করজোরে মনে করছি যে এটা তাড়াতাড়ি একটা সমাধান হোক, না হলে আমরা মসজিদেও ঠিক মতো যাইতে পারতেছি না, যে জলাবদ্ধ হয়ে গেছে রাস্তাঘাট। বহুদিন থেকে নন্দনে এই এলাকা দিয়ে পানি যায়, হঠাৎ বলা নাই কিছু নেই, বন্ধ করে দিছে। এমনভাবে রাস্তাঘাটে পানি উঠছে যে দুর্গন্ধ, ওই পানি দিয়ে গেলে ডায়রিয়া। আমি 3 দিন থেকে অসুস্থ এই পানির কারণে। হ্যাঁ, মসজিদে যেতে পারি না নামাজ পড়তে। হঠাৎ পানি বন্ধ করে দিয়ে একটা তো সমাধান আছে, হুট করে অবদার বান দিয়ে বন্ধ করে। আসলে জলাবদ্ধতার কারণে আমাদের প্রথমত ছোট বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না। স্কুলে গেলে তাদের জামা কাপড় ভিজে যাচ্ছে নোংরা পানিতে, এবং কোনো রিক্সা আসতে পারতেছে না, রিক্সা আসলে উল্টে যাচ্ছে রাস্তার পানির কারণে, এবং আমরা নামাজ পড়তে যাইতে পারতেছি না। এবং ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় অন্ধকার থাকে, অন্ধকারে পানিতে সম্পূর্ণ ভিজে যেতে হয় না। হঠাৎ করে নন্দন এরকম একটা সমস্যা তৈরি করবে, আসলে এটা এলাকাবাসীর বোধগম্য নয়। কি চান এখন অবশ্যই আমরা এটার যত দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায়, আমরা সেটাই চাই। এখান থেকে বিকল্প ব্যবস্থার মাধ্যমে স্থানীয় সমাধান চান ওই গ্রামবাসী। এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও নন্দন পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বড়ইছুটি গ্রামে প্রায় 1.5 শতাধিক বাড়িতে প্রায় 5,000 লোকের বসবাস। এসব বাসা বাড়ির আবর্জনা ময়লাযুক্ত পানি যুগের পর যুগ ধরে কৃষি জমির উপর দিয়ে প্রবাহিত হতো। কিন্তু কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি মৌজার ও পার্শ্ববর্তী ঢাকার সাভার উপজেলার বারুইপাড়া মৌজার প্রায় 80 বিঘা কৃষি জমি ভরাট করে গড়ে উঠেছে নন্দন পার্ক নামে একটি বিনোদন কেন্দ্র। এর মধ্যে বেশিরভাগ জমি বড়ইছুটি গ্রামের মানুষের। এছাড়াও ওই পার্কের বিরুদ্ধে চন্দ্রা নবীনগর মহাসড়কের পাশে বন বিভাগের জমি ও জবরদখলের অভিযোগ রয়েছে। ওই পার্কের পশ্চিম বা উত্তর পাশের সীমানা প্রাচীর ঘেঁষে রয়েছে বড়ইছুটি গ্রাম। স্থানীয়দের সহযোগিতায় ওই পার্ক প্রতিষ্ঠা হলেও দীর্ঘদিন ধরে পার্কের এক পাশ দিয়ে এসব বাসাবাড়ির আবর্জনা ময়লাযুক্ত পানি নিষ্কাশন হয়ে আসছিল। কিন্তু হঠাৎ করে ঈদের আগে ওই পানি নিষ্কাশনের মুখে উঁচু করে মাটির বাঁধ দেয় নন্দন পার্ক কর্তৃপক্ষ। ফলে আবর্জনা ময়লাযুক্ত পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। একমাত্র রাস্তা সহ বাসা বাড়িতে ঢুকে পড়ছে আবর্জনা ময়লাযুক্ত পানি। ওই পানি ঠেকাতে কেউ ঘরের পাশে দেয় বাঁধ, আবার কেউ উঠানের পানি সেচের মাধ্যমে ফেলছেন বাইরে। চরম দুর্ভোগে পড়েছেন ওই গ্রামবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শিশু ও রোগীরা। সৃষ্টি হচ্ছে মশা মাছি সহ বিভিন্ন রোগবালাই। এর সমাধান চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে নালিশ জানান ওই গ্রামবাসী। তারা ঘটনাস্থল পরিদর্শন করলেও বিকল্প ব্যবস্থার মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা হয়নি এখন পর্যন্ত। এর সমাধান চেয়ে বিক্ষোভ করেছে গ্রামবাসী। এরই মধ্যে চলে আসে বড় দুটি উৎসব, ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখ। এই দুটি উৎসবে ও পার্কের রমরমা ব্যবসা হলেও পার্কের বাঁধের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। দুর্ভোগে পোহাচ্ছেন ওই গ্রামের ইফাজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, আফাসউদ্দিন মোল্লা স্কুল অ্যান্ড কলেজ, মোল্লাবাড়ি জামে মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মুসল্লি ও কারখানার শ্রমিকরা। তাদের ঘরে যেন নেই দুটি উৎসবের আমেজ, আছে চরম দুর্ভোগ আর হতাশা। নিজেদের উদ্যোগে মেশিন দিয়ে সেচে কোনো রকমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেও বৃষ্টি হলে ঘরে ঘরে আবর্জনা ময়লাযুক্ত পানি ঢুকে পড়ার আশঙ্কা করছেন দুর্ভোগে পড়া মানুষগুলো। এ ব্যাপারে নন্দন পার্কের চেয়ারম্যান ব্যক্তিগত কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, আবর্জনা ময়লাযুক্ত পানি পার্কে ঢুকে যাচ্ছে, এতে পার্কের পরিবেশ নষ্ট হচ্ছে। এর সমাধানের জন্য 2 বছর ধরে চেষ্টা করছি, সেই
লক্ষ্যে প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমাদের জমি এভাবে কতদিন ফেলে রাখবো? তাই মাটি দিয়ে বাদ দিয়ে আমাদের জমি উন্নয়ন করছি। ইউএনও স্যার পরিদর্শন শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমরাও তাদের সাথে আছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শাকিল মোল্লা জানান, বাঁধের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তবে পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে।